হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি তোমাদের নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। প্রচুর রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবছর ওয়েস্ট বেঙ্গলের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। সেরকমই কিন্তু আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথমে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিশে চলে এসেছি। এটি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হয়েছে আগস্টের 7 তারিখে। রিক্রুটমেন্ট ফর ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে ইন্ট্রোডাকশনে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পোস্টে। এবং তোমাদের কিন্তু এখানে বলেছে অনলি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউ অন দি ওয়েবসাইট www.hrb.wb.gov.in between 13 August 2025 to 3 সেপ্টেম্বর 2025 till 2 PM। অর্থাৎ বন্ধুরা, তোমরা কিন্তু শুধুমাত্র অনলাইনে এখানে রেজিস্ট্রেশন এবং ফর্মটি সাবমিশন করতে পারবে, অ্যাপ্লিকেশনটি। ওকে, এবং তোমরা কিন্তু আবেদন করতে পারবে বলেছে এখানে www.hrb.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদনটি কিন্তু চলবে, এখানে বলে দিয়েছে তোমাদের জন্য। দেখতে পাচ্ছ 13/8/2025 থেকে 3/9/2025 তারিখ 2 PM পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ আর পার্মানেন্ট, তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলি পার্মানেন্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে। টোটাল এখানে স্কেল অফ পে সম্পর্কে বলে দিয়েছে, দেখে নাও। বেসিক পে রিচ বলেছে 56,100 টাকা কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং পে ম্যাট্রিক্স লেভেল 16 অনুসারে অ্যাজ পার WBS রোপা রুলস 2019 অনুসারে কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। তোমাদের এখানে ভ্যাকান্সি সম্পর্কে বলেছে ইউআর ক্যাটাগরির জন্য 12টি শূন্যপদ আছে, এসসির জন্য 7টি আছে, এসটির জন্য 2টি আছে। তোমাদের কিন্তু এখানে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3টি শূন্যপদ আছে। ওবিসি ক্যান্ডিডেট বির জন্য তোমাদের 3টি শূন্যপদ আছে, ইডব্লিউএস এর জন্য তোমাদের 3টি আছে, আনরিজার্ভ পিডব্লিউ এর জন্য 1টি শূন্যপদ আছে। টোটাল কিন্তু 31টি শূন্যপদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং মেথড অফ রিক্রুটমেন্ট বলেছে বাই সিলেকশন ডিরেক্ট রিক্রুটমেন্ট, তোমাদের কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলছে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স অর ইলেকট্রনিক্স অর বায়োফিজিক্স ফ্রম অ্যাজ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা যদি মাস্টার ডিগ্রি করে থাকো ফিজিক্স নিয়ে অথবা ইলেকট্রনিক্স অর বায়ো ফিজিক্স নিয়ে, তোমরা এই সমস্ত বিষয়ের উপরে যদি মাস্টার ডিগ্রি করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। এ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল অর মেডিকেল ফিজিক্স অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। অর্থাৎ সাথে বলেছে তোমাদের কিন্তু রেডিওলজিক্যাল অর মেডিকেল ফিজিক্সের উপরে কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লাগবে এবং সার্টিফিকেট লাগবে। বলেছে রেডিয়েশন সেফটি অফিসার ফ্রম ভাবা রিসার্চ সেন্টার অর অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের কিন্তু সার্টিফিকেট লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে এখানে কোয়ালিফিকেশন সম্পর্কে কি বলেছে। এবার আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। বলেছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দি অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং রিস 210 রুপিস অনলি থ্রু ব্যাংক পার্টিসিপেটিং ইন দি GRIPS। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এখানে 210 টাকা লাগবে আবেদন করতে রিক্রুটমেন্টের জন্য। এবং সেটি কিন্তু তোমাদের ব্যাংকে GRIPS এর মাধ্যমে কিন্তু জমা করতে হবে। বলছে কোনো রকম মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট অ্যান্ড ক্যাশ ইটিসি শ্যাল নট অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ অ্যাকসেপ্ট করবে না এগুলো, ঠিক আছে। এবং SC ST ক্যাটাগরি কোনো রকম আবেদনমূলক লাগবে না 1999 রুলস অনুসারে, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ সিজিল কাস্ট হলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, সিজিল টাইপেও 5 বছর ছাড়, ওবিসি এ এবং বি কিন্তু 3 বছর করে ছাড় পেয়ে যাচ্ছ এখানে এজের ক্ষেত্রে। এবং মার্ক ডিস্ট্রিবিউশনের সম্পর্কে বলেছে ইন্টারভিউ থাকছে 15 নম্বরের এবং একাডেমিক মার্কস থাকছে কিন্তু তোমাদের 85 মার্কসের। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস বলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।